মমতাজ লাইফস্টাইলে তোমাদের আবারও স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পয়লা বৈশাখের ভিডিও। ভিডিওটি অনেক দিন আগের, যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফোনে ভিডিও ছিল কিন্তু ভয়েসের অভাবে, এডিটিংয়ের অভাবে দেওয়া হয়নি, কিছুটা অলসতার কারণে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পয়লা বৈশাখের দিন আমরা কি করেছি, কোথায় কোথায় গিয়েছি। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, টেনে টেনে দেখা যাবে না। আমরা দুপুরে 1টার দিকে খেয়ে রেস্ট নিয়ে তারপরে 3-4টার দিকে বের হই। সেদিন আমাদের দুজনকে কাপল ড্রেসে কেমন লেগেছিল কমেন্টে বলবে কিন্তু সবাই। এই বছর এই দিনে পান্তা ইলিশ খাই, তারপর দিনটাকে সুন্দরভাবে উপভোগ করি। তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি জিয়া উদ্যান সংসদ ভবনের উদ্দেশ্যে। আমরা বেশি দূর পর্যন্ত যাইনি, বাইরে প্রচুর গরম ছিল, এর জন্য শুধু জিয়া উদ্যান পর্যন্তই গন্তব্য ছিল। এদিকে বর গাড়ি বের করে আমরা রওনা দিয়ে দিলাম। রাস্তায় অনেকটাই জ্যাম ছিল, কারণ ওই দিন ছুটি ছিল, সবাই বের হয়েছিল ঘুরতে। ভালোই লাগছিল আসলে। সারাদিন বাসার ভিতরে থাকতে থাকতে বোরিং লাগে, আর বাহিরে বের হলে, আর যদি সাথে থাকে হাজবেন্ড, তাহলে তার কথাই নেই। শুধু কি আমরা, দেখো কত মানুষ, আত্মীয় পরিবার বাচ্চা নিয়ে সবাই ঘুরতে বের হয়েছে। আসলে ছুটির দিন মানেই নিজের পরিবারকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া। কিন্তু অনেকেই আছে যে পরিবারকে সময় দেয় না, বাইরে বাইরে আড্ডা দেয়। আসলে এটা উচিত নয়, কারণ পরিবারের সবাই চায় যে সবার সাথে মিলেমিশে আড্ডা দিতে। সবাই তো আর একরকম না। এখানে কত মানুষ এসেছে, যদিও আমরা 4টার দিকে গিয়েছিলাম। ওই দিনকে একটু কেমন মেঘলা প্রকৃতি ছিল, সূর্য তেমন ওঠেনি, আর গরমও ছিল। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কোথাও ফাঁকা জায়গা নেই। গাড়ি একদিকে পার্ক করে তারপরে আমরা এখানে সামনে গিয়ে একটু সময় বসে আড্ডা দেই, আইসক্রিম খাই আর ছবি ভিডিও করি। বাইরে যাব, ঘুরতে যাব আর ভিডিও করব না, এটা কি হয়? আমার তো সবসময় সাজুগুজু করতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, আর আমার বর তো কথাই নেই, সে তো আমার জন্য পারফেক্ট ভিডিও ম্যান। এই যে কেমন লাগছে আমাদের দুজনকে, একটু ভাব নিতেছি, আমরা পোজ দিতেছি দুজনে মিলে। কমেন্ট অবশ্য জানাবে কিন্তু আমাদের দুজনকে কেমন লেগেছিল সে। এখন একটা পোজ দিবে আমার জামাই, অস্থির। সবাই ছবি তুলতেছে কানে, শুধু আমরাই না। আর চারিপাশে শুধু লোক আর লোক, যে যার মতো সময় কাটাচ্ছে, আমরাও আমাদের মতো সময় কাটাচ্ছি। এদিকে আমি একটু হেঁটে ভিডিও করতেছি, ভিডিওতে আপলোড দিব। তাই এই ভিডিওগুলো অনেক আগের, কিন্তু দেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার হাজব্যান্ডের একটা চ্যানেল আছে, আকাশ দত্ত, মিস্টার আকাশ দত্ত, আমি লিংক দিয়ে দেব, ওইটাই তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আসলে আমরা ইউটিউবে নতুন, ভিডিওতে অনেক ভুল ত্রুটি হবে, হয়তো সবার মতো পারফেক্ট না। এখানে আসতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, একেবারেই তো অনেক বড় জায়গায় পৌঁছাতে পারা যায় না। আমরা চেষ্টা করি ভিডিও দিতে, কিন্তু সবসময় তো সময় হয়ে ওঠে না, বা অলসতার কারণে দেওয়া হয় না। কত সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, আসলে এই মুহূর্তগুলো অনেক মিস করব। হয়তো এরকম দিন সামনে আসবে না, সময় হবে না, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। তখন দেখে দেখে ভাববো দিনগুলো কতই না ভালো ছিল। সূর্য প্রায় অস্ত যাবে।
আর এখানে মানুষেরও কত আনাগোনা। প্রচুর জল পিপাসা লেগেছিল, এর জন্য বরকে বললাম আইসক্রিম নিয়ে আসতে। 2টো আইসক্রিম নিয়ে আসছে, আমার পছন্দের আইসক্রিম, স্ট্রবেরি ফ্লেভার। সবাইকে দেখে দেখে লোভ দেখাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আমরা বেশি সময় থাকিনি, আবার চলে যাব বাসায়, কারণ সন্ধ্যা টাইমে সবাই বাসায় ফিরবে, অনেকটা জ্যাম পড়বে রাস্তায়। যদিও আমাদের বাসায় যেতে অনেকটাই লেট হয়েছে, তারপর আমরা চেষ্টা করেছি তাড়াতাড়ি যেতে। বাইরে আসলে আমার বাসায় যেতেই মন চায় না, ইচ্ছে করে সারাদিন ঘুরে, কিন্তু সারাদিন কি আর ঘোরা যাবে? গন্তব্যস্থানে তো যেতেই হবে, যতই ঘুরি না কেন। ঘোরাঘুরি শেষ, এবার বাসায় যাবার পালা। বড় হেলমেট পরে নিচ্ছে, কবে যে একটু গাড়ি চালাতে পারবো, আমার অনেক শখ বাইক চালানোর। আমি বাইক চালাবো, আমার বর পিছনে বসে থাকবে। জানি না ইচ্ছে কি অপূর্ণই থেকে যাবে নাকি পূর্ণ হবে কোনো দিন। আর এখানে আমি জ্যামের কারণে হেঁটে আসছি, বর অনেকটাই পিছনে ছিল, আমি গাড়িতে বসতে বসতে আমার কষ্ট হচ্ছিল, এর জন্য বর বলল যে তুমি সামনে যাও, গিয়ে বসো সামনে। আমি এখানে ওয়েট করতেছিলাম, আর বর পিছনে জ্যামে পড়ছে, ও আসলে পরেই তারপরে গাড়ি তুলবো। সেদিন পয়লা বৈশাখের আমি প্রথম দেখলাম ড্রোন শো, আসলে খুবই খুবই ভালো লাগতেছিল। আমি এর আগে কখনো দেখিনি। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এগুলো ফুটিয়ে তুলেছে ড্রোনের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা শো দেখানোর জন্য। কত সুন্দর, কত সুন্দর লাগছে, ভাবা যায় ড্রোন শো দিয়ে এগুলো দেখানো সম্ভব? আমরা তো অনেক সময় ধরে এগুলো দেখতেছিলাম, যদিও আমরা উল্টো পাশে ছিলাম, এর জন্য স্পষ্ট দেখা যাচ্ছিল না, তারপরও যতটা দেখেছি অনেক। এরপরে আমরা চলে আসছি বাসায় 8টার দিকে। ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো আমাদের পয়লা বৈশাখের ঘোরাঘুরি, আর সাবস্ক্রাইব করে দেবে। যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ করতে হবে, নয়তো ভিডিও দিতে আসলে ভালো লাগে না। তোমরা যদি সাপোর্ট না করো, উৎসাহ না দাও, তাহলে ভিডিও কিভাবে দিব? তো চলো বাই বাই, নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আশা করি।